ইলিশ মাছ যে কোনোভাবে রান্না করলেই কিন্তু ভালো লাগে। তো আজ আমি ইলিশ মাছের পাতলা ঝোল রান্না করে দেখাবো। শুধুমাত্র একটা মশলাই কাঁচা মরিচ দিয়ে আমি তরকারিটা রান্না করে দেখাবো। খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো প্রথমেই নিয়ে নিচ্ছি আমি কয়েক পিস ইলিশ মাছ, তাতে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর হাফ চা চামচ হলুদ গুঁড়া। এবার বেশ ভালো করে মেখে নিতে হবে। সব পাশে লবণ এবং হলুদটা ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপরে এক সাইডে রেখে আমি আলু আর বেগুন দিয়ে রান্না করব, তো সেগুলোই আমি বানিয়ে নিচ্ছি। তো আমি এভাবে বানিয়ে নিয়েছি। আলু দুটো, বেগুন দিয়েছিলাম আর একটা আলু, সেটাই আমি এরকম পিস পিস করে বানিয়ে নিচ্ছি। এগুলো বানানো হয়ে গেলে আমি খুব ভালো করে আবারও ধুয়ে নেব। তারপরে আমি গ্যাসের ফ্লেমটা অন করে একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো তেল। চারপাশে তেলটা ছড়িয়ে এবার আমি মাছগুলো ভাজার জন্য একে একে দিয়ে দিচ্ছি। মাছটা অনেকে ভেজে খেতে ভালোবাসে, অনেকে না ভেজে খেতেই ভালোবাসে, সেটা যার যার পছন্দের উপর নির্ভর করে। আমি মাছটা ভেজে রান্না করছি, আপনারা চাইলে এটা কিন্তু না ভেজেও রান্না করতে পারেন একই উপায়ে। তো মাছটা এক পাশ ভাজা হয়ে গেলে আমি মাছগুলোকে খুব সাবধানে উল্টে দেব। আর মাছটা ছাড়ার আগে অবশ্যই তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হয়, তা না হলে মাছ অনেক সময় লেগে যেতে পারে। তো মাছটা উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে না হয়ে গেলে আমি এগুলোকে তুলে নিচ্ছি। সবগুলো মাছ আমি একইভাবে তুলে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি গোটা জিরে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি কেটে রাখা আলু আর বেগুনটা দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। আমি এখানে 1 চা চামচ লবণ ব্যবহার করেছি। এরপরে দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়া। তারপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি আলু আর বেগুনটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নেব। এরকম একটু কালারটা চেঞ্জ হয়ে আসলে তারপরে দিয়ে দেব পরিমাণ মতো জল। আপনারা যে পরিমাণে ঝোল দেবেন সে অনুযায়ী জলটা দেবেন। আমি মোটামুটি একটু ঝোল রাখবো, এই জন্য জলটা একটু বেশি দিয়েছি। ইলিশ মাছের পাতলা ঝোল করছি। এরপরে ঝোলটা ফুটে আসলে এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য কয়েকটা কাঁচামরিচ। আমি এখানে কোনো শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করিনি, আপনারা চাইলে শুকনো মরিচের গুঁড়াটা ব্যবহার করতে পারেন। এবার ভালো করে মাছগুলোকে আমি উল্টে পাল্টে দেব, যেন ঝোলের মধ্যে ভালোভাবে রান্না হয়ে যায়। এরপরে 10 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরের গুঁড়া। তারপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দেব। ঢেকে 5 মিনিট রান্না করার পর দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এরপরে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে রেখে দেব। তারপরে সার্ভ করে নেব। কাঁচামরিচের তরকারি, তাই কালারটা একটু এরকম হয়েছে। শুকনো মরিচ দিলে কালারটা আরও ভালো আসতো। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। এভাবে একবার বাড়িতে রান্না করে দেখতে পারেন, বেশ ভালো লাগবে।